গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর মিরমি চ্যানেল থেকে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। আর যেটা নতুন ব্লগ শুরু করলাম, কেমন আছে বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালোই আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো তোমার দিকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি শুরু করলাম এখন থেকেই। তো দেখো, ভাবছো নিশ্চয়ই যে আমি বিছানায় বসে বসে ব্লগ করছি, মানে এখনই ঘুম থেকে উঠলাম না, একটু আগে ঘুম থেকে উঠলাম। আর ওই দেখো বারান্দার লাইট জ্বলছে, এখনো কেউ উঠেনি, আমি উঠলাম। আর এই দেখো মেয়েকে এখন স্কুলে নিয়ে যাব, এই স্কুলে নিয়ে যাবো না, ওর পাপাই নিয়ে যাবে। তো ওকে উঠাচ্ছি, তখন থেকে ও উঠছে না, 7:30 বেজে গেছে। বলছি দাঁড়াও না, খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, ওই করছে। আর আরেকজন ফ্রি ফায়ার খেলছে ওইদিকে শুয়ে, ওই দেখো মুখ ঢাকা নিয়ে। তো চলো এখন হচ্ছে মেয়েকে জোরজবস্তি করে তুলে রেডি করব, দিয়ে পরে ওকে স্কুলে পাঠাবো, তবে আমার একটু শান্তি হবে। তারপরে আস্তে আস্তে যে কাজগুলো আছে সেগুলো করতে থাকবো। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চাপিয়েছি হচ্ছে চা। আর এত কম কেন বলো তো? শুধুমাত্র মায়ের জন্য হচ্ছে চাটা। আর এদিকে এখনও বাসন পড়ে আছে, মা ধুচ্ছিল, মাকে বলি বেকার ধোয়া দরকার নেই, ঠান্ডা লেগে যাবে, তারা একটু পরে দেবো। আর তো চলো এখন চাটা হোক, তারপর দেখি কি কাজ করা যায়, কাজ করতে আসছি কিনা একবার দেখতে হবে। তো আর এইদিকে দেখো, এই জায়গাটা হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? এই জায়গাটাতে মাইক্রো ওভেন ছিল, তো মাইক্রো ওভেনটা খারাপ হয়ে গেছে বলে ওকে মা হাঁটিয়ে দিয়েছে। এই দেখো এইদিকে এখন মিক্সিটা রেখে দিয়েছে। আর মাইক্রো ওভেনটা কোথায় গিয়েছে জানো? দাঁড়া, ওকে দেখাচ্ছি কোথায় গিয়েছে। এই দেখো, ওর এখন আস্তানা হয়ে গেছে এইখানে সিঁড়ির তলাতে। আসলে কি বলতো, খারাপ হয়ে গেছে, এটা কিছু আর কাজ করছে না। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:30। আর রোদ মোটামুটি কিন্তু আজকে ভালোই বেরিয়েছে, কালকে মেঘলা মেঘলা ছিল, ওই দেখো দেখতে পাচ্ছ। তো রোদ কিন্তু আজকে ভালোই আছে, আর তার সাথে হাওয়াও দিচ্ছে। তো সোয়েটার পরার মতো হয়তো অতটাও ঠান্ডা নেই, সবাই সোয়েটার পরছে না, কিন্তু কী বলতো, আমার তো দুদিন আগে ঠান্ডা লেগে গিয়েছিলো, সেই ভয়ে আমি পরে আছি যে পাছে আবার না ঠান্ডাটা লেগে যায়, তার জন্য। তো এখনও কাজ বাজ সেরকম কিছুই হয়নি, ওই টুকটাক গুছাবাগা ছিল, সেগুলো কিছু করলাম। বিছানটা এবার গুছাবো, জলগুলো বোতলে ভরলাম, চাটা করলাম, এইটুকু টুকটাক কাজ হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে লেগে গেছে এখন বিছানটা গুছাতে। আর কি বলো তো, সকালবেলাতে না যদি সবাই ঘুম থেকে উঠে যায়, তাহলে ঝটপট করে তাড়াতাড়ি করে বিছানটাও গুছানো হয়ে যায়। আর বিছানটা গুছানো থাকলে কী বলো তো, মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে রইল, কারণ বিছানটা ওই বাসি বিছান পড়ে থাকলে বড় বিরক্ত লাগে। তো যেহেতু সবাই উঠে গেছে ঘুম থেকে, আর মেয়েও যেহেতু স্কুলে চলে গেছে, তো তাই বিছান টিছানগুলো গুছিয়ে নিয়ে তারপরে ভাবলাম কি বলো তো, যে সবজিটা ফার্স্ট কেটে নিই। সবজি বিক্রি করতে আসছিলাম, আমি সবজিওয়ালার জন্য অপেক্ষা করছিলাম যে কখন সবজি বিক্রি করতে আসবে। তো সবজি কাটা হয়ে গেছে। আর ওইদিকে দেখো ডিম নিয়ে আসছিলাম দোকান থেকে, তো সেই ডিমগুলো এখন ঝুড়ির ভিতরে রেখে দিচ্ছি, একটা ছোট্ট ঝুড়িতে, দিয়ে ওপরে তুলে দিচ্ছি, যেহেতু আঁশ নিরামিষের ব্যাপার আছে। আর দিয়ে দেখো সবজির খোসা টোসা যা ছিল সব কিছু ফেলে দিচ্ছি, দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নেব, কারণ মনে হচ্ছে কাজ করতে আসবো না। তো তার জন্য ভাবলাম যে ঘরটা আগে ঝাঁট দিয়ে দিই, দিয়ে উঠানটা ধুয়ে দেবো। আর কি বলো তো, যে তারপর চানটা করে চলে আসবো। আজকে আর ভাবছি যে রুমগুলো মুছবো না, আর আমার না একটু তাড়া আছে বাজার যাওয়ার জন্য। তো সকালবেলা ভাবলাম বাজার যাব, কিন্তু কি বলো তো, যাওয়া আর হয়নি সকালবেলাতে বাজার। তো তারপর ভাবলাম যে না, দরকার নাই, ধীরে সুস্থে বরং বিকেলবেলাতে যাব, সব থেকে ভালো ওই টাইমটাই। তো বন্ধুরা, চান কমপ্লিট হয়ে গেছে, আর টিফিন খাওয়া হয়ে গেছে, চান করা হলো, পুজো করলাম, টিফিন খেলাম। আর এখন বাজে কটা বলো তো, ওই 11:40 এরকম হয়ে গেছে। আর ওদিকেই দেখো রান্না চাপিয়েছি এইসবে। তো চলো কী কী রান্না করছি একবার দেখিয়ে দিই, তারপরে হয়ে গেলে আবার দেখাবো, ঠিক আছে? আজকে রান্না হবে হচ্ছে ইঁচড়। ওদিকে দেখো ইঁচড়টা সেদ্ধ করতে চাপিয়েছি, ইঁচড় আর আলু। আর এদিকে হবে পালং শাকের তরকারি, আলু সিম সব কিছু কেটে সব ধুয়ে টুয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে মা সাবুর পাঁপড় ভাজছিল, নিজেকে আমি খেয়েছি, মা খেলো। আর এটা হচ্ছে পুচুর জন্য রাখা আছে, ওই জন্য খায়নি। তখন বলছে, যখন মুড়ি খাচ্ছিলো তখন বলছে না আমি এখন খাবো না, পরে খাবো। আর এগুলো সব দেবো বলে তরকারিতে, তাই একবারে সব রেডি করে নিয়েছি, এবার শুধু রান্না করব। আর আমার মেয়ের হচ্ছে বক্তব্য, ও খাবে আজকে আলু আর টমেটো সেদ্ধ আর ডিম সিদ্ধ ভাত। বুঝি আমি ইঁচড়ও খাবো না, পালং শাকও খাবো না। ও ইঁচড়টা এমনিতেই ভাতে খুব একটা পছন্দ করে না, ও মুড়ির সাথে খেতে বেশি পছন্দ করে। বন্ধুরা দেখো, এদিকে ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, ইঁচড় আর আলুটা। আর এদিকে পালংটাও করে নিয়েছি। তো এখন কড়াইতে তেল দেবো। আর এদিকে আমার মেয়ের কাণ্ড জানো, ও হচ্ছে শুয়েছিল কোথায় বলো তো, ওই বাইরের রোদটাতে, মানে এখনই উঠানটা ধুয়ে দিয়ে গেছে। তো ও কী করেছে, ওইখানে ঠিক শুয়ে গেছে। ওকে বললাম যে তুই, বলছে খাটটা পেড়ে দাও, তো খাট আর কী করতে পারবো,
একটা কাজ কর, এমনি ওইখানে বস বাইরে উঠানটাতে। তো কি হয়েছে, বাইরে না বসে একদম শুয়ে পড়েছিল, তো বকতে এই দেখো উঠে এসে আবার এইখানে শুলো, মোবাইল ঘাঁটছে। কাজ হচ্ছে, শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 2:20। আর আজকে কি হয়েছে বলো তো, দুবার করে না ভাত শিখেছে। মানে ফার্স্টে আমাদের যে তরকারি করব সেগুলো করে নিয়েছি সব, আর মেয়ের আলু সিদ্ধ করে নিয়েছি, ডিমটা শুধু সেদ্ধ করতে মানে চাপাতে বাকি ছিল, আর আমাদের ভাতটাও চাপিয়ে দিয়েছি। মানে আমার মায়ের আর মেয়ের তিনজনকার ভাত হবে। রনি বলছিল ওর ভাড়া আছে, ভাত খাবে না, তো তারপর বলছে যে না, জানতে পারলো যে একটু দেরি করে বেরোবে। তো প্রায় ওই কত 45 মিনিটের মতো বাকি ছিল, তখন বলছিল যে এখনও দেরি আছে 45 মিনিটের মতো, তো 1:20 দিকে যেতে বলছে। তাহলে তুমি একটা কাজ করো, ভাত খেয়ে পরেই যাও। তো বলছে না, ভাত খেয়ে যাব, দেরি হয়ে যাবে। আর তাহলে একটা কাজ করো, আর এমনি যদি আমি ভাত তরকারি করতে যাই, মানে ভাতটা যদি আমাদেরও ধরো দিয়ে দিলাম, কারণ সেই আমি ভাতটা ফুটিয়েছি, তো আমি যদি ভাতটাও দিয়ে দিই, তো তরকারি তো ও ধরো আমরা যে তরকারিগুলো খাই ও সেগুলো খায় না, মানে এঁচড় খায় না, শাক খায় না, কোনো কিছুই খায় না, বেশিরভাগ সবজিও খাই না। তো সেই তরকারি করতে আমার তো টাইম লাগবে। তো তার জন্য আমি ভাবলাম যে তাই তুমি একটা কাজ করবে, আলু সেদ্ধ মার ভাত খাবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝছি, ঠিক আছে তাহলে তাই করতে দিয়ে টমেটো আলু সেদ্ধ মানে মেয়ের জন্য যেটা করলাম সেটা দিয়ে দিলাম। আর ডিম সিদ্ধ বললাম, তো বলছে না ডিম সিদ্ধ খাবো না, ঘি আর পোস্ত বাটা করে দিলাম, দিয়ে পরে ও খেয়ে দিল। মানে আর আমাদের যে ভাত, মানে এমনি যে চাল দিয়ে পরে আবার মার ভাত চাপাবো সেটারও টাইম নেই, মানে 45 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে চলে যেতে হবে। তো তার জন্য আমাদের যে ভাতটা চাপাইছিলাম হাঁড়িতে করে, সেইটাই কুকারে দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে ওকে ভাত তরকারি মানে ভাত আর আলু সিদ্ধ পোস্ত বাটা এগুলো দিয়ে দিলাম, ও খেয়ে নিলাম। তারপরে আমাদের আবার ভাত চাপালাম দ্বিতীয়বার। তো এখনও ওই জন্য ভাতটা ফুটছে, তরকারি তো অনেকক্ষণই হয়ে গেছে, তো ভাতটা এখনও ফুটছে, একটু ফুটে গেলে পরে হয়ে যাবে ভাতটা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5টা, আর যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো, যাচ্ছি হচ্ছে বাজার, কারণ কিছু ফল মিষ্টির বাজার করতে যাচ্ছি। তো আগে আসি ঘুরে, তারপরে বলছি কেন যাচ্ছি বা কিসের জন্য ফল মিষ্টির বাজার করলাম, সেগুলো এসে পরে বলছি, ঠিক আছে? চলো, সোয়েটার আর পরলাম না কারণ রোদ আছে বলে। তো বন্ধুরা বাড়ি চলে আসছি, আর গেছিলাম কেন তোমাদেরকে বলে দিই, দাঁড়া বসি। গেছিলাম কেন বলো তো, মানে বাবার যে মুখ দেখেছে, মানে আমার শ্বশুরমশাইয়ের যে মুখ দেখেছে, মানে ভিক্ষা মা, তার ছেলে মারা গেছে, তো সেই ফল মিষ্টি দিতে যাবে কালকে মা, তো তার জন্য আজকে আনতে গেছিলাম। তো চলো একবার দেখিয়ে দিই কী কী নিয়ে এলাম। তো এই যে দেখো, এইখানে আছে মিষ্টি, তো এইটা না, এটা হচ্ছে আমাদের ঘরের জন্য নিয়ে আসছি এখানে মিষ্টি। আর সে শুধু তো বাজার যাওয়া হয় না, আর এটাতে নিয়ে এলাম সমোসা খাওয়ার জন্য বাড়িতে। আর এইগুলোতে তোমার ফল আছে সব। তো চলো আর দেখালাম না কি কি ফল আছে। তোগুলো খুললি কেন? থাক, দেখো তো চ্যাট চ্যাট করছে গোটা, থাক আমি লাগিয়ে দিচ্ছি, ছেড়ে দে। তো চলো, এটা এখন গরম আছে, খেয়ে নেই, আর পরে ঠান্ডা হয়ে গেলে না আর খেতে পারবো না। তো বন্ধুরা দেখো, ড্রেস কিচ্ছু চেঞ্জ করিনি, লেগে গেছি যে সমোসা খেতে। কি বলতো, গরম আছে না, খেতে ভালো লাগছে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, ওই জন্য বলছি না। আর শীতকালে এমনিতেই ঝটপট করে যে কোনো জিনিস ঠান্ডা হয়ে যায়। তারপর ভাবলাম খেয়ে নিই, তারপরে ড্রেসটা চেঞ্জ করবো। আর ড্রেস না বারবার চেঞ্জ করতে ভালো লাগছে না, একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে, একবারে চেঞ্জ করবো, সন্ধ্যে দেবো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, তো সবাইকে জানাই গুড ইভিনিং। আর সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে দেবো হচ্ছে মেয়েকে একটা লেবু খেতে, ও তো খেতে চায় না জানি। লেবুটা কি করব বলো তো, সকালে দিলেই হতো, তো কাল বৃহস্পতিবার আরও মানে ওদের নিলাম, আর তার সাথে আমাদেরও 500 নিয়ে নিলাম। তো মাকে একটা দিলাম, আমি একটা নিলাম, মানে মেয়েকে একটা খাওয়া বলে নিলাম। আর আরও দুটো আছে, ওই দুটো কালকের মধ্যেই শেষ করতে হবে, যেহেতু শুক্রবার টক চলবে না তার জন্য। তো ওই জন্য এতবেলা দেওয়া, না দিলেই হতো এতবেলা। তো দেখি কতটা খায় কি না খায়, ও তো একদম চুষে চুষে তো খেতেই পারে না। ওকে কি করি, মানে জুসটা বের করে দিয়ে দিই, জুসের মতো করে দিয়ে দিই জোর জবস্তি করে। মানে ওকে বলে হাঁ, মানে এমনি যদি মুখ লাগিয়ে খায় তাহলে খেতে চায় না, হাঁ করতে বলি আমি দিয়ে দিই। তো এরকম করে খাওয়াই, কেন বলো তো, ভেতরে না কফটা আছে, ঘর ঘর করে, তো কফের জন্য কমলা লেবুটা শুনেছি ভালো। তো
চলো এখন মেয়েকে দেবো কমলা লেবু খেতে। তো বন্ধুরা দেখো, তারপরে চলে এলাম হচ্ছে রান্নাঘরে, কারণ বিকেলবেলা যে বাসনগুলো না, তো বিকেলে বাজারে যাওয়ার আগে বাসনগুলো না সব কিছু তুলে দিয়ে গেছিলাম, তো সেগুলো এখন গুছিয়ে বাগিয়ে রাখছি। আর দেখো কত কালো কালো লাগছে না, কেন বলো তো, আমার না পেছনের যে ক্যামেরাটা আছে ফোনের একদম খারাপ হয়ে গেছে, তো দূরে যেটা আছে সেটা দিয়েই মানে ভিডিও করতে হয়, তো তার জন্য না খুব মানে দূরের জন্য দেখো, এতটা দূরে কিন্তু নয়, রান্নাঘরটা এতটা বড় নয়, কিন্তু কত বড় লাগছে মনে হচ্ছে দূর থেকে তুলছি। তো সেই কারণে না মানে একদম কেমন কালো কালো লাগছে, ক্যামেরাটা প্রচণ্ড ডিস্টার্ব করে। তো আর কি করা যাবে, যেটা আছে সেটা দিয়ে এখন ভিডিও করছি, তো দেখি পরে নেব অবশ্যই। আর দেখো আমাদের জন্য যে মিষ্টিটা আনছিলাম, তো বাসন টাসন তুলে দিয়ে ওই মিষ্টিগুলো এখন আজার করে সব রেখে দিচ্ছি, কারণ পিঁপড়া লেগে যাবে, যেহেতু মানে এমনি যদি খোলা থাকে বা সাইড থেকে না যে কোনো পোকামাকড়ও। তো বন্ধুরা বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে, সবজি কাটছিলাম, বাঁধাকপিটা তোমাদেরকে দেখিয়েছি না, দেখায়নি, শেয়ার করা হয়নি। তো সবজিটা কেটে নিয়েছি, আর এখন হচ্ছে মেয়েকে পড়তে বসিয়েছি। তো দেখো এখন পড়তে বসিয়েছি ওকে, তো পড়ানো কমপ্লিট হয়েছে, ভাজা আছে যেহেতু, মশলাটা কষবো আর রুটিটা করব। আর এখন তোমার 9টা বাজছে, তো 10টার দিকে খাবে। এখন কিছুক্ষণ পড়াই, তারপরে একবারে সবজিটা করে নেব। তো চলো এখন পড়াই, আর কি কি করে দিয়েছে কি না দিয়েছে পরে একদিন শেয়ার করবো, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10:30, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুভ। তো রান্নাবান্নার সেরকম কিছু দেখালাম না তোমাদের সাথে, ওই কী দেখালাম, ওই মেয়ে পড়ছিল ব্যাস, ওইটাই লাস্ট ছিল। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, ততক্ষণ সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।